আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা, আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে বন্ধুরা শসা বা ক্ষীরা গাছ। বন্ধুরা, আপনাদের গ্রামগঞ্জে এই গাছগুলোকে কী নামে ডাকে আপনারা কিন্তু কমেন্টে বলে যান। এই শসা বা ক্ষীরাগুলো কিন্তু আমরা অতি সহজেই কিন্তু অল্প খরচেই কিন্তু চাষ করে থাকি। আপনারাও যদি চান, আপনাদের বাড়ির পাশের পতিত জমি, আবাদি জমি, তারপর কিন্তু চাইলে আপনাদের বাড়ির পাশেও কিন্তু এই শসা বা ক্ষীরাগুলো চাষ করতে পারেন। খুবই অল্প খরচে কিন্তু চাষ করা যায়। অল্প খরচে চাষ করার জন্য আপনাদের কোন কোন নিয়মগুলো ফলো করতে হবে আমি আপনাদের এই ভিডিওতেই বলে দেব। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন শসা বা ক্ষীরা গাছ, এই গাছগুলো চাষ করার জন্য আপনাদের বেলে এবং বেলে দোআঁশ মাটির প্রয়োজন। বেলে এবং বেলে দোআঁশ মাটিতে আপনারা এই শসা বা ক্ষীরার চারাগুলো রোপণ করতে পারেন। বন্ধুরা, আপনারা বাজার থেকে এই শসা বা ক্ষীরার চারাগুলো কিন্তু আপনারা রোপণ বন্ধুরা কিনে আনবেন। কিনে আনার পর কিন্তু আপনারা আপনাদের জমিতে কিন্তু এই শসা বা ক্ষীরার চারাগুলো কিন্তু আপনারা রোপণ করে দেবেন। রোপণ করে দেওয়ার পর কিন্তু আপনাদের এই শসা বা ক্ষীরাগুলো কিন্তু আপনারা কি করবেন বন্ধুরা, আপনারা আপনাদের এই বীজগুলো রোপণ করে দেবেন। রোপণ করে দিলে কিন্তু এই বীজগুলো থেকে আস্তে আস্তে চারা হবে। চারাগুলো আস্তে আস্তে বড় হবে। বড় হয়ে গেলে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছে ফুল এসেছে। এই যে বন্ধুরা, এই যে গাছগুলোতে দেখতে পাচ্ছেন, এই যে গাছের ভিতরে কিন্তু শসাগুলো এসেছে। এই শসাগুলো আমরা নিজেরাও খাবো এবং বাজারে বিক্রি করে দিব।